তো এইবার নির্বাচনটা খুব চ্যালেঞ্জিং হতে চলছে, বিশেষ করে তরুণ প্রজন্ম। তারা কিন্তু আসলে ভোট কেন্দ্র চোখে দেখলেও কিন্তু ভোট দিতে পারে নাই। এরকম আমরা ছাত্রদের পক্ষ থেকে বা তরুণ প্রজন্মের পক্ষ থেকে একটা হতাশার কথা আমরা শুনতে পাই। এবার নির্বাচনটা এক কথা চ্যালেঞ্জিং হতে চলছে, উৎসবমুখর হতে চলছে। সেটার জন্য নতুন করে আপনার এই উত্তর জেলা শাখাকে কোনো সাজানোর কোনো পরিকল্পনা আছে কিনা? কোনো ইউনিট যদি আবার পুনরায় করার প্রয়োজনীয়তা দেখা দেয়, সেগুলো অবশ্যই আমরা করে নেব। তবে মোটামুটি সবগুলো ইউনিটের মধ্যে করা আছে। এবং আমার এখনও পর্যন্ত ইউনিয়ন সম্মেলন হচ্ছে, যেমন ফটিকছড়ি উপজেলাতে এখনও তাদের 18টা ইউনিয়ন মধ্যে 13টা ইউনিয়ন তারা করেই ফেলেছে। আরও 5টা ইউনিয়নের কাজ চলতেছে। বাট ওয়ার্ড কমিটি করে ফেলছে তারা অনেক আগে। তারা কিন্তু ব্যালটের মাধ্যমে করা হচ্ছে, সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে করা হচ্ছে। আবার অন্যদিকে মিরেশ্বরের মানে এটাও একটা এক প্রকার ইলেকশন ফ্লেভার দেয়। হ্যাঁ, রাইট। মিরেশ্বরের মধ্যে আমাদের একটু সমস্যা হয়েছে সাংগঠনিকভাবে, সেখানে নতুনভাবে আমরা উদ্যোগ নিচ্ছি। সুতরাং মোরালে সব উপজেলা বা পৌরসভার মধ্যে সেই ধরনের যদি কোনো কিছু করার প্রয়োজন থাকে আমরা করব। তো আমরা কিছু অভিযোগও শুনতে পাই আপনার দলের মধ্যে, যে সেটা হচ্ছে মানে আপনাদের মধ্যে দ্বন্দ্ব এবং অসহযোগিতা। আমরা একটু গ্রুপ ইন রাজনীতি দেখি, আপনি শুধুমাত্র আপনি 7টি জেলা কোনো না কোনোভাবে দেখবেন। আসলে এটা গ্রুপ ইন রাজনীতি কিন্তু এটা অনেক আগেকার একটা সংস্কৃতি থেকে আমাদের ব্যর্থতা হচ্ছে, আমরা বের হতে পারছি না। সেক্ষেত্রে এই যে দ্বন্দ্ব বা অসহযোগিতা করা, এটা মূল দলের মধ্যে বা দানের শীষ প্রতীকে কোনো ইফেক্ট আসবে কিনা? আমি বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী একটা বৃহৎ সংগঠন। সুতরাং একটা সংগঠনের মধ্যে, বড় দলের মধ্যে গ্রুপিং বা দ্বন্দ্ব থাকতেই পারে। একটা পরিবারের কয়েকজন সন্তানের মধ্যে অনেক মতানৈক্য থাকতে পারে। বৃহৎ একটা রাজনৈতিক দলের মধ্যে অনেক কিছু হতে পারে, তবে সেটা যেন সহনীয় পর্যায়ে থাকে। এটাই হচ্ছে। এখন কি সহনীয় পর্যায়ে আছে কিনা আপনি? অবশ্যই সেরকম অসহনীয় পর্যায়ে এখনো পর্যন্ত যায়নি, যদিও কোথাও কিছু ব্যতিক্রম আছে। আমরা সেটা সাংগঠনিকভাবে আমরা সমাধান করার ট্রাই করছি, চেষ্টা করতেছি এটা।